আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমাদের নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা বলুন? মুহাব্বতে সকলে আমার সাথে পড়ুন, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ সারা, বলুন নেই কেহ নেই আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। দিন যায় রাত হয় গভীর যখন, আল্লাহর জিকির বেশি বেশি করিও তখন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাটলি দক্ষিণপাড়া ইসলামী যুব কল্যাণ ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য খলিফা পীর কামেল হাফিজুল কোরআন শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, শুকরি বলে আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমার শ্বশুর হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, শুকরি বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত উলামা হযরত বয়ান করেছেন, যারা আজকের মাহফিলে এসেছেন, ওনারা আমাদের মাতার তাজ। ঠিক কিনা বলেন? আমার সামনে বসা দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইয়েরা, এলাকাবাসী, এই শেষ মুহূর্তে আমাদের আখিরি মোনাজাতের মুহূর্তে আমাদের ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এই মাহফিলে এসে বসার প্রয়োজন কিনা বলেন? আমি অনেক দূর থেকে আপনাদের কাছে এখানে এসেছি, আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি, কিন্তু অনেক জার্নি করে জুমার নামাজ পড়ে তারপরে সেই ঢাকা থেকে এখানে আসা, রাস্তাঘাট ময়মনসিং প্রায় 1 ঘন্টা জ্যামের মধ্যে ছিলাম, তারপর আল্লাহ তাআলা আপনাদের মাঝে আমাকে পৌঁছাইছেন। আমি ক্লান্ত, কিন্তু যারা আমরা সমাজবাসী আছি আমরা তো ক্লান্ত না। ঠিক কিনা বলেন? তাহলে এই মাহফিল যে আজকে এখানে হইতেছে, গতকালকে কি এমন মাহফিল এখানে ছিল? আগামী কালকে কি এরকম মাহফিল থাকবে? তাহলে কি বোঝা গেল? এটা যেহেতু ছিল না, আবার আসবেও না, ঘুমের একটু ব্যাঘাত হলেও আজকের এই মাহফিলের মধ্যে আসা আমাদের প্রয়োজন। ঠিক কিনা বলেন? আর এখানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার?
যদিও এর একটা জমিন, এখানে ধান হয়, কিন্তু এই জায়গাটা এই মুহূর্তে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। আমরা যারা বসে আছি আমরা জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ। আমরা যারা এই সামিয়ানার মধ্যে আছি আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই মুহূর্তে নিকটতম ফেরেশতাদের সাথে আমাদের বাপ দাদার নাম ধরে ধরে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা না, উলামায়ে কেরাম যা বলে এগুলো নিজের থেকে বলে না, সব কোরআন এবং হাদিস অনুযায়ী কথা ওনারা বলে, ঠিক কিনা বলে? এই মাহফিলের চতুর্পাশে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। খাস রহমত দিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে ঢেকে রেখেছেন। অনেকেই মনে করতেছে বাড়ি থেকে তো আওয়াজ শোনাই যায়, মাহফিলে যাওয়ার কি লাভ? ঠান্ডার মধ্যে মাহফিলে গেলে তো সমস্যা, ঠান্ডা লাগবে। আপনারা বলেন, মুরগি যখন এরকম ডিম তা দেয় বা দেয়, আমাদের দেশের ভাষায় দেয়, এই দেওয়ার সময় যে ডিমটা এই ডানার বাহিরে থাকে, পাখার বাহিরে থাকে, এই ডিমের মধ্যে কি বাচ্চা হয়? কোন ডিমে বাচ্চা হয়? যে ডিমের এইরকম পাখার নিচে থাকে, মধ্যে থাকে, ঠিক কিনা? এখানে একটা সামিয়ানা টানানো হয়েছে, এই সামিয়ানার নিচে যারা আসবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবে, আল্লাহ তাআলা তাদের উপরেই সখিনা নামে রহমত নাজিল করবে। এদের বাপ দাদার নাম ধরেই দুনিয়ার হাওয়া ভুবনে নয়, বঙ্গ ভুবনে নয়, যিনি আকাশের মালিক জমিনের মালিক, কে বলেন? আকাশের মালিক কে? জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন কে? আপনি আমার মালিক কে? কে আপনি আমাকে হাত দিয়েছেন? কে আপনি আমাকে জবান দান করেছেন? কত মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে বানাইলেন, হাত দিলেন না, ঠিক কিনা বলেন? কত মানুষ কে আমার আল্লাহ দুনিয়া জমিনে বানাইলেন, চোখ দিচ্ছেন কিন্তু চোখের মধ্যে পাওয়ার নাই, দৃষ্টি শক্তি নাই, ঠিক কিনা? কত মানুষকে আমার আল্লাহ দুনিয়াতে বানাইলেন, কান দিচ্ছেন কিন্তু কান দিয়া শোনে না, ঠিক কিনা বলেন? এই নিয়ামত গুলো চাওয়াতে আল্লাহ তাআলা আপনি আমাকে দিচ্ছেন নাকি না চাওয়াতে দিচ্ছেন? আবার বলেন, চাওয়াতে দিচ্ছেন না না চাওয়াতে দিচ্ছেন? মায়ের পেটের ভিতরে কেউ কি আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মালিক হাত যদি না দাও দুনিয়ার জমিনে কিভাবে ধরবো? ও মালিক আমাকে যদি চোখ না দাও, চোখের মধ্যে যদি পাওয়ার না দাও কিভাবে দেখবো? আমাকে যদি এরকম ভাবে জবানে বাক শক্তি না দাও আমি কিভাবে বলবো? আমাকে যদি পা না দাও আমি কিভাবে হাঁটবো? দুনিয়ার কেহ আমরা এমন আছিনি মায়ের পেটের ভিতর থেকে এরকম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কেউ দরখাস্ত করি নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, ওই কারীম রব থেকে কে তোমাদের কি এরকম ভাবে, কারীম রব থেকে তোমাদের কি এরকম ভাবে গাফেল করে দিল? কারীম রব থেকে তোমাদের কে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে গেল? ওই কারীম রব কি তোমরা ভুলে গেলে? কারীম রব বলা হয় যিনি না চাইতেই দেয়। সুবহানাল্লাহ বলে। এমন জিনিস যে জিনিস অন্য থেকে পাওয়া যাবে না, এমন জিনিস যা অন্য থেকে পাওয়া যায় না, এমন জিনিস যেগুলো অন্য দেওয়ার মতো সামর্থ্য রাখে না, ক্ষমতাও রাখে না, এমন এমন নিয়ামত গুলো বিনা চাওয়াতে বিনা দরখাস্তে মালিক আপনি আমাকে দিয়েছে। আপনি আমাকে যদি আমার আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে অন্ধ বানাইতে চাইতো পারতো, ঠিক কিনা বলেন? যদি পা না দিতেন আমার আল্লাহ এটাও পারতেন, হাত দিব না বান্দা তোকে এটাও আমার আল্লাহ তাআলা পারতেন। সব কিছু আমার আল্লাহ তাআলা এরকম ভাবে আপনি আমার না চাওয়াতে দিচ্ছেন। এই জন্য আমার আল্লাহ হলেন রব্বে কারীম, আপনি আমার আল্লাহ হলেন কারীম রব। কোন রব? কারীম বলা হয় যিনি না চাইতে দেয়, এমন জিনিস যা অন্য থেকে পাওয়া যায় না। একমাত্র সত্তা যিনি, তিনি হলেন আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ বলে। এই জন্য পাটলির গ্রামের ভাইদেরকে আমি বলবো, সরকার বাড়ির ভাইদেরকে আমি বলবো, ও সরকার বাড়ির মা বোনেরা,
আপনাদের পাতিলার ভাত আমি খেয়েছি, আপনাদের ঘরে লজিং আমি ছিলাম, আমি আপনাদের ঘরের ভাত খেয়ে আজকে মাইক নিয়ে বসেছি। এরকম জুমার আগেও প্রোগ্রাম করেছি, জুমার নামাজ এর ভিতরে ওয়াজ করতে হয়, আবার জার্নি করে এসে এখানে আবার বসেছি। আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি হেঁটেছি, এই জমিনের মধ্যে আমি হেঁটেছি তখন আমি ছাত্র ছিলাম। আমি আপনাদের সন্তান, আপনাদের পাতিলার ভাত খেয়ে আজকে আমি সারা দেশে ভারত পর্যন্ত মাহফিল করি। এটা পাটলি গ্রামের সুনাম, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনে অনেক ওলামায়ে কেরামের বয়ানে যান নাই, আজকে আপনাদের ঘরের সন্তান, আপনাদের সদস্য আমার পিছনে যে বসা বাইসু, ওনাদের ঘরে আমি লজিং ছিলাম, ওনার আরেক ভাই আমার সামনে বসা আছে। এরকম নাইবালি মাস্টার সাহেব আমার লজিং মাস্টার ছিলেন। কে জানতো, আমি কি কোনোদিন জানতাম যে আমার আল্লাহ একদিন আপনাদের সামনে বসাবে? আমার কোনো যোগ্যতা নেই, আমার মালিক আমাকে আপনাদের সামনে বসার মতো তৌফিক করে দিয়েছে, কবুল করেছে। না হয় আমার চেয়ে অনেক ভালো ছাত্র, আমার চেয়ে অনেক মেধাবী, আমার চেয়ে অনেক শক্তিশালী মাটি কাটার কাজ করে, ঠিক কিনা বলেন? আজকে আমাকে আমার আল্লাহ এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন। আমার চেয়ে সুন্দর, আমার চেয়ে বডি ভালো, আমার চেয়ে টাকাওয়ালা মানুষ আমার সামনে আপনারা বসে আমার কথাগুলো শুনতেছেন। বন্ধুরে, এটা আমার কোনো পাওয়ার না, সবটাই হলো আমার আল্লাহর পাওয়ার, ঠিক কিনা? আমার আল্লাহ হলো রব্বি কারীম, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, জানোনি কত নিয়ামত আমি তোমাকে দিয়েছি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। হে গোলাম, এত নিয়ামত আমি তোকে দিয়েছি, গণনা করে শেষ করতে পারবি না। কয়টা নিয়ামত তুই গণনা করবি? গণনা করে তুই শেষ করতে পারবি না। অগণিত অসংখ্য নিয়ামত কে আমাদেরকে দিয়েছেন? জোরে আওয়াজ দেয়া বলেন কে? না চাইতে আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত আপনি আমাকে দান করেছেন, কোন উম্মতকে আমার আল্লাহ এই নিয়ামতগুলো দান করেন নাই। এমন এমন নিয়ামত আপনি আমাকে আমার আল্লাহ দান করলেন, যেগুলো পৃথিবীর শুরু থেকে আখিরি পয়গম্বর পর্যন্ত কোন নবীর উম্মতকে আমার আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কুরআন, তার মধ্যে একটা হলো, আরেকটা হলো শ্রেষ্ঠ পয়গম্বর, যে পয়গম্বর সমস্ত পয়গম্বরদের ইমাম। সুবহানাল্লাহ। ও বন্ধু, কয়টা নিয়ামতের কথা বলবো? এত নিয়ামত পাওয়ার পরেও আজকে মাহফিলে তোমাকে পাওয়া যায় না। 2 সপ্তাহ ধরে ভূমিকম্প, ঠিক কিনা বলে? ভূমিকম্প দুনিয়ার এরকম কোন শক্তি দেয় নাই, দুনিয়ার এরকম কোন নেতা দেয় নাই, দুনিয়ার কোন সরকার দেয় নাই। এই ভূমিকম্প দিয়েছেন কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ তাআলা ভূমিকম্প দান করেছেন। সকলের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 সপ্তাহ যাবত ভূমিকম্প, ঠিক কিনা? শুক্রবার এক শুক্রবার আরম্ভ হইল, আজকে মাঝখানে এক শুক্রবার গেছে, আজকে আরেক শুক্রবার, ঠিক কিনা? আপনারা তো গ্রামের মানুষ, একতলার মধ্যে থাকেন, টিনের ঘরের মধ্যে থাকেন, এতটা ঠের পান না। কিন্তু বন্ধুরে, যে যত উপরের তালার মধ্যে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের গুড়ার মধ্যে ধরে যদি এরকম নাড়া দেওয়া হয়, নাড়া বলতে ঢাকার মানুষে বুঝে যে খেরকুটা বা নাড়া, আমরা বলি লড়া, ঠিক না? আপনি যদি গাছের গোড়ার ধরে নাড়া দেন তাহলে গাছটা যত বড় হবে তার আগাটা তত লড়বে, ঠিক কিনা? যারা আমরা একতলা বিল্ডিং এ থাকি ভূমিকম্প এতটা টের পাবো না, যারা আমরা টিনের ঘরে থাকি আরো কম, যারা আমরা এরকম সনের ঘরে থাকি আরো কম। কিন্তু যার বিল্ডিং এর তলা যত বেশি হবে সে তত বেশি টের পাবে। এই ভূমিকম্পের সময় আমি ছিলাম 3 তলার মধ্যে, মাদ্রাসার অফিস, ওখানে ছিলাম। আমার মনে হয়েছে যেরকম ভাবে এরকম জাগিয়ে দিছে যে বিল্ডিং পড়ার আগে আমি পড়ে যাব, এমন অবস্থা। গতকাল কেউ ফজরের নামাজের পর আমরা আমাদের মাদ্রাসার আমল হইল সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ করতে পারি নাই, ভূমিকম্প, ঠিক না? এই বারবার ভূমিকম্প হচ্ছে, কারণটা কি? আমরা শুনবো কারণটা কি? কারণটা হলো, বলেন আমার সাথে, বলেন আমার, এভাবে বলেন, আমার গুনার কারণে। আমি গুনাহগার, বলেন। আমি যেমন বলতেছি আঙ্গুল দিয়া, এরকম প্রত্যেকেই নিজের দিকে আমার গুনার কারণে। যদি আল্লাহ তাআলাকে যদি বলতে পারি আল্লাহ আমার গুনার কারণে, তাহলে তওবা হয়ে যাবে। দ্বিতীয়ত যদি আল্লাহর কাছে বলি আল্লাহ ছোট ছোট বাচ্চা আছে, এরা তো গুনাহ করে নাই, এরা তো আতঙ্কে আছে, ঠিক কি না? আর আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, শহরে যে সমস্ত মানুষগুলো আছে এরা পারে না। যদি পারতো তাহলে শহর ছাইরা দেশের মধ্যে চলে আসতো, গ্রাম অঞ্চলে চলে আসতো। এরকম ভয়াবহ অবস্থা, একটা বিল্ডিং যে ধসে পড়ে যায় একটা মানুষও বাঁচবে না, ঠিক কিনা বলেন? এই ভূমিকম্প আমার আল্লাহ বারবার দিতেছে। গবেষকরা বলে প্লেট বদল হয়। আরে প্লেট বদল করে কে? সরকার করে। প্লেট বদলের মাধ্যমে যদি পৃথিবীবাসী কষ্ট পায়, তাহলে আমার আল্লাহ তো আমার বাবার চেয়ে, আমার মার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি আমাকে মহাব্বত করেন, ঠিক কিনা বলেন? আমার বাবা যদি ভূমিকম্প আমার জন্য পছন্দ না করে, আমার মালিক ভূমিকম্প আমার জন্য পছন্দ করতে পারে না, তাহলে এই কারণটা কি? ব্যাপারটা কি? কেন সবাই আতঙ্কে আছে? ব্যাপারটা হইল আল্লাহ তাআলা আপনি আমাকে শাসন করতেছে। কি করতেছে? উস্তাদ তার ছাত্রকে মারে না, বাইরিয়া যদি এরকম ভাবে হাড্ডি গুলো থাকে, গোশত গুলো বাহির করেও ফেলে, তারপরে ওইটাকে মাইর বলা যাবে না, এটাকে শাসন। কি শাসন? ভালো বানানোর জন্য উস্তাদ তার ছাত্রকে শাসন করে। আমার আল্লাহ 2 সপ্তাহ যাবত আমার আল্লাহ তাআলা পৃথিবী নাড়াইতেছে। পৃথিবীবাসী বড়টা যখন আসবে কেউ বাঁচবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করি, এখনো গোলাম, এখনো তোরা এরকম ভাবে খারাপ ছেড়ে দে, আয় আমার দিকে ফিরে আয় নামাজের দিকে আয়। কিন্তু আপনারা বলেন এই 2 সপ্তাহ যে সমস্ত জুমার নামাজগুলো গেছে, এই জুমার নামাজগুলোর ভিতরে আগের মতো এরকম ভাবে মুসল্লি নাকি তার চেয়ে 4 ডবল মুসল্লি হয়েছে? আগের মতোই, ঠিক কিনা বলেন? আগের মতো যেরকম মসজিদ আগের মতো ছিল, মুসল্লি সেই কয়জন মুসল্লি মসজিদে পাওয়া যায়। নতুন কোন মুসল্লি এই ভূমিকম্পের শাসনে বাড়া নাই। এ জনগণ শুনে রাখো, সামনে আরো ভয়াবহ আযাব আর গজব আসবে, ঠিক কিনা বলেন? আজকে আমার বয়ান আমি সাজে নিয়ে আসছিলাম, এরকম আযাব গজব কিসের জন্য হয় এগুলো বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করব, যেন আপনারা বুঝতে পারেন। কিন্তু রাত্র অনেক গভীর হয়ে গেছে, কিছু কথা আপনাদের সামনে বলেই, আপনারা আমার অনেক কাছের লোক, আপনাদের পাতিলাটা খেয়ে আমি আলেম হয়েছি, আমার হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া আসবে। এই জন্য আমি বলবো যারা বাড়িতে আছেন আপনারা চলে আসেন, আমি হৃদয় দিয়ে আজকে এই পাটলিবাসীর জন্য দোয়া করে যাব, আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আমরা যারা এখানে বসেছি আমরা সবাই জান্নাতি সন্তান, সুবহানাল্লাহ বলেন। এটার ওয়াজ হবে। আমরা যারা এখানে বসছি আমরা কি সন্তান? বাবার 1 একর জমি আছে, পোলা হইল এরকম ভাবে
4টা 5টা। এখন এই ওয়ারিশ সূত্রে এই সম্পদের মালিক সন্তান হয় কিনা? সন্তানে যদি বলে এই জমিগুলো আমাদের, মিথ্যা হবে। বাবার সম্পদ সন্তান বলতে পারে না। আপনি আমার বাবা হলেন, আপনি আমার আদি পিতা হলেন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম। উনি কি জান্নাতের বাড়ি বিক্রি করে আসছেন? অন্য কাউকে দিয়ে আসছেন? আল্লাহ তাআলা বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া। আমার আল্লাহ তাআলা নামে দিলেন, আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, শয়তানকে আমার আল্লাহ তাআলা নামিয়ে দিলেন জমিনে। কোথায় নামাইলেন? দুইজনকে আমার আল্লাহ তাআলা দুই দেশে আমার আল্লাহ তাআলা এরকম ভাবে নিক্ষেপ করলেন। দুই দেশে দুইজন থেকে একটা মাত্র ভুল করেছে, একটা মাত্র ভুল হয়ে গেছে। এরকম বাবা উপরের দিকে মাথা উঠায় না, উপরের দিকে বাবা মাথা উঠায় না। 360 বছর পর্যন্ত কেঁদেছেন। কত বছর? বাবার গুণ যদি সন্তানের মধ্যে থাকে তাহলে সেটা হয় সুসন্তান, ঠিক কিনা? বাবার আদর্শ সন্তানের মধ্যে থাকে না, এটা কুসন্তান হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় বাবার সম্পদ থেকে সে নাওয়ারিশ হয়ে যায়, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের দুইটা সিফত যে ব্যক্তি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরবে, ইয়ারা ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? দুইটা গুণ, বাবার দুইটা গুণ। এক নাম্বার হলো গুনাহ হয়ে গেছে, আমাদের তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে। যদি এই যুগে এই 2 সপ্তাহ ধরে ভূমিকম্প হচ্ছে, বাংলাদেশের মানুষগুলো যদি এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিত, আমার আল্লাহ ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে দিত, ঠিক কিনা? কিন্তু সামনে আরো ভয়াবহ দিন আসতেছে। গবেষকরা বলে বাংলাদেশের উপরে আরো বড় এরকম ভাবে আরো বড় ভূমিকম্পের আশঙ্কা আছে। এ মুসলমান, যে মালিক ভূমিকম্প দিচ্ছে ওই মালিকের দরজায় আমরা যাই না, ওই মালিকের স্মরণ আমাদের নাই। আগেও নাফরমান বান্দা হিসাবে গণ্য ছিলাম, এখনো নাফরমান বান্দা হিসাবে আছি, ঠিক কিনা বলেন? যদি আমরা নিজেকে নিজে শুদ্ধ করতে পারি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনার কারণে ভূমিকম্প হচ্ছে, আমার গুনার কারণে ছোটরা আতঙ্কে আছে, আমার গুনার কারণে এরকম ভাবে ভূমিকম্পে দুনিয়ার কীট পতঙ্গ এরকম ভাবে গরু ছাগল গুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ এরা তো গুনাহ করে নাই, আমার গুনার কারণে আল্লাহ তুমি পৃথিবীবাসীকে ধ্বংস করে দিও না। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি জবান দিয়া উচ্চারণ শুধু করে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আজকে আপনি আমি আগের চেয়ে আরো খারাপের মাত্রা বাড়িয়ে দিয়েছি। আদমের সন্তান হিসাবে 1 নাম্বার সিফাত আমাদের মধ্যে থাকার দরকার ছিল। গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, এরকম পাপ করে ফেলেছি, সাথে সাথে কান্না, সাথে সাথে কি? 1 নাম্বার আদম আলাইহিস সালামের সুসন্তান হতে গেলে 1 নাম্বার সিফাত আপনি আমার মধ্যে জাহের করতে হবে, সেটা হলো কান্নাওয়ালা চোখ। আপনি আমার কান্নাওয়ালা চোখ আপনি আমার হাসিল করতে হবে। আজকে আল্লাহর নাম নিলে কান্না আসে না, জাহান্নামের ভয়ে কান্না আসে না, আল্লাহর ভয়ে কান্না আসে না। আমার আল্লাহ তাআলা কালামে কারিমে আয়াত নাযিল করে বলেন, কত পাথর আমি আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে নিচে পড়ে যায়, কত পাথর টাস টাস করে ফেটে যায়, কত পাথরের ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয় আমি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। বন্ধুরে, ওই পাথরের জন্য জান্নাত নাই, ওই পাথরের জন্য কিন্তু জাহান্নাম নাই। তোমার জন্য আমার জন্য জান্নাত আছে, তোমার আমার জন্য জাহান্নাম আছে। 1 নাম্বার যে ব্যক্তি গুনাহ হয়ে যাবে আর তওবা করবে, ওই মানুষটা হবে আদম আলাইহিস সালামের সুসন্তান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নৌকা পানি ছাড়া তো চলতে পারে না, ঠিক কিনা? আবার পানিটা নৌকার জন্য মরণ যদি ভিতরে ঢোকে, ঠিক কিনা?
দুনিয়া ছাড়া আপনি আমি চলতে পারবো না, দুনিয়া নিয়েই আপনি আমার চলতে হবে। তবে দুনিয়াকে ভিতরে ঢুকানো যাবে না। দুনিয়াকে ভিতরে যারা ঢুকাইছি আমরাও মরে গেছি। কারণ নবীজি বলেছেন দুনিয়ার সুকুল্লি খতিয়া, দুনিয়ার যত গুনাহ আছে সমস্ত গুনার মূল হইল, সমস্ত গুনার মূল হইল দুনিয়ার মোহাব্বত। ঠিক কিনা? এই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত যদি ঢুকাইতে পারি, দুনিয়ার মোহাব্বত যদি বাহির করতে পারি, তখনই আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে আপনি আমার চোখ দিয়ে পানি আসবে। আর বন্ধু জানোনি, এক ফোঁটা চোখের পানি কত দাম জানোনি? এক ফোঁটা চোখের পানি তোমার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? আপনি আমার মা বাবা, আপনি আমাকে যতটুকু না ভালোবাসেন তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন। ঠিক কিনা? তারপরে মা বাবার সামনে গিয়া 40 বছর 50 বছর এরকম ভাবে বাবার নাফরমানি করলাম, মার নাফরমানি করলাম, এমন অবস্থায় বাবার সামনে দাঁড়িয়ে যদি সন্তান বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সন্তান 60 বছর বয়স হয়ে গেছে, একদিনও বাবাকে সুন্দরভাবে ডাক দেয় নাই, একদিনও মাকে সুন্দরভাবে ডাক দেয় নাই, এমন সন্তানও গিয়া যদি তার বাবার সামনে গিয়া যদি বলে বাবা আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দাও, পৃথিবীর জমিনে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই যে মা তার সন্তানকে মাফ করবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে কত গুনাহ তুমি করেছো, আমার আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ তাআলা আজ্ঞা বলেন, যারা নিজেদের উপর জুলুম করেছে, আপনি আমি এরকম যারা চুরি করে তাদেরকে চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলি, যারা এরকম ভাবে নিশাগ্রস্ত নিশা করে তাদেরকে এরকম ভাবে মদখোর বলি। ঠিক কিনা বলেন? এইভাবে খারাপ ভাষা বলি, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার গুনাহগারদেরকে আমার আল্লাহ তাআলা চোর ডাকাত বদমাশ বলে ডাক দেয় না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আমার দরবার থেকে নৈরাশ হইও না, এমন ধারণা অন্তরে জাগ্রত করো না যে আমি গুনাহ করেছি, এত এত গুনাহ আল্লাহ মাফ করবেনি। আমার আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার একটা গুনাহ নয়, দুইটা গুনাহ নয়, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধুরা এই জন্য অনুরোধ আপনাদের কাছে, আসুন এই শেষ বেলা একটু তওবা করি। আদম আলাইহিস সালামের সুসন্তান কিভাবে হওয়া যায়? 1 নাম্বার সিফাত হলো কান্নাওয়ালা চোখ হাসিল করতে হবে। কি চোখ? কান্নাওয়ালা চোখ। গুনাহ হবে দুনিয়ায় চলতে গেলে, গুনাহ করে বান্দা আল্লাহর কাছে মাফ চাইবে, এতটুক যোগ্যতার কারণে, এইটুক কারণে মানুষের সম্মান ফেরেশতার উপরে। আল্লাহু আকবার। ফেরেশতারা শুধু এরকম ভাবে নেকের কাজ করে, গুনাহ করে না, তওবার দরকার হয় না। আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের উপরে মানুষের স্থান দিয়েছেন, কারণ হলো মানুষ গুনাহ করবে আবার আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইবে। সুবহানাল্লাহ। বন্ধুরে কোনো ভয় নাই, ভয় নাই, তওবা করো, তওবা করো, আবার আল্লাহ মাফ করে দিবে। কান্না চোখ বানাও। 360 বছর বাবা কেঁদেছে, তুমি কয়দিন কাঁদছ? বাবা তো পাপ করে নাই, বাবা তো কবিরা গুনাহ করে নাই, বাবা তো শিরকের গুনাহ করে নাই, বাবা তো মাত্র ভুল করেছিল। ঠিক কিনা বলেন? ভুল করেছে বাবা, তারপরেও বাবা এত কান্নাকাটি করেছে। ওই বাবার কান্নাকাটি, ওই বাবার এই সিফত যারা আঁকড়িয়ে ধরবে, গুনাহ হয়ে গেছে, নিজেকে ছোট মনে করে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, ওই মানুষটা আদম আলাইহিস সালামের সুসন্তান। সুবহানাল্লাহ। 2 নম্বর সিফত
আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহ তাআলা আদম কি বললেন? আদম ঘর বানাও। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে ঘর বানাবো, ঠিক আছে ঘর বানাবো, কেমনে ঘর বানাবো? আমার আল্লাহ তাআলা এরকম ভাবে ঘর বানানোর এরকম ভাবে নিয়ত করেছে, তবে ঘরটা নিজের ঘর নয়, আল্লাহর ঘর। কার ঘর? আদম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমার থাকার জন্য ঘর আমি বানাবো না। যে ঘরের মধ্যে ইবাদত হবে, যে ঘরের মধ্যে রুকু হবে, যে ঘরের মধ্যে ইতিকাফ হবে, যে ঘরটার নাম হবে আল্লাহর ঘর, ওই ঘরটা আমি বানাবো। আদম আলাইহিস সালাম মনস্থ করলেন আল্লাহর ঘর বানাবে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, বাইতুল মামুরের এরকম ভাবে ছায়া দুনিয়ার জমিনে ফেললেন। হযরত আদম আলাইহিস সালাম দেখে দেখে একটা ঘর বানালেন। এই ঘরটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ঘরটার নাম হলো কানায় কাবা, ঠিক কিনা? পৃথিবীর জমিনে আজও পর্যন্ত কোন প্লেন এটার উপর দিয়া যায় না। 2020-এ আমি আল্লাহর ঘর দেখেছি, হজর আসওয়াদ পাথরের মধ্যে আমি চুমু দিয়েছি, আমি দেখেছি এরকম ভাবে পাখি আছে, যাকে যাকে পাখি, যাকে আবাবিল বলা হয়, যাকে যাকে পাখি, পাখিগুলো এরকম ভাবে আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ঘুরে। কোন একটা পাখি আল্লাহর ঘরের ছাদের উপর দিয়ে যায় না। আল্লাহু আকবার। পৃথিবীর কোন প্লেন আল্লাহর ঘরের উপর দিয়া যায় না। বন্ধুরে এমন একটা ঘর, যে ঘরটা হযরত আদম আলাইহিস সালাম নিজের ঘর বানানোর আগে বানাইছেন, ঠিক কিনা? আপনি আমি নিজের ঘর আগে বানাই না আল্লাহর ঘর আগে বানাই? নিজের ঘরটা আগে বানাই। নিজের ঘরের বিল্ডিং করার জন্য কি করি? ইট, সিমেন্ট, রড সব কিছু আনি। চিন্তা করি না যে মসজিদটা তো ঠিনের, মসজিদে এরকম ভাবে 500 ইট দেই, কিছু সিমেন্ট দেই, এরকম ভাবে একটা ফিলার দেই, এরকম চিন্তা কিন্তু আমাদের নাই, ঠিক কিনা? যাদের এই চিন্তা থাকবে না তারা আদম আলাইহিস সালামের সুসন্তান হতে পারবে না। কারণ বাবার ভালো গুণগুলো যে সন্তানের মধ্যে থাকে ওই সন্তানই সুসন্তান হয়, আর ওয়ারিস সূত্রে ওই বাবার সম্পদের মালিক হয়, ঠিক কিনা? জান্নাতের বাড়িটা, জান্নাতের ঘরটা হযরত আদম আলাইহিস সালামের সেই জান্নাত বিক্রি করে আসে নাই। আমরা আদমের সুসন্তান হয়ে সেই জান্নাতের ওয়ারিসদার হব, ঠিক কিনা বলুন? আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানালেন। এবার আসেন, যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসেন সমস্ত পয়গম্বরই ঘর বানালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর পূর্ণ এরকম ভাবে নির্মাণ করলেন, এরকম ভাবে। এবার আদম আলাইহিস সালামের সেই ঘরটাই, সেই কানায় কাবাটাই এরকম ভাবে নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে গেছিল, ওখান থেকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর করে ওয়া ইয ইয়ারফাউ এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করার পরে আমার আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি এমন একজন পয়গম্বর পাঠায়ো যে পয়গম্বর তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানালেন, এই ঘরের এরকম ইমাম বানিয়ে দিলেন। ইমাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। এবার বড় বিবি সাহারা, তার ঘরে এক সন্তান হলো, নাম হলো ইসহাক। নাম কি? ইসহাক। বড় বিবি বলে, স্বামী গো, তোমার ছোট বিবির সন্তানকে তুমি খতিব বানায়া দিলা, ইমাম বানায়া দিলা। আমার সন্তান দোষ করছে কি? আমার সন্তানের জন্য, আমার সন্তান যেন খতিব হতে পারে, ইমাম হতে পারে, একটা ব্যবস্থা করেন। ওই জেরুজালেমে একটা ঘর বানালেন, যে ঘরটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আজকে ইহুদিরা বলে এটা তাদের ঘর,
আমরা বলি না, এই ঘরটা সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহ বানাইলেন ইসহাককে খতিব বানানোর জন্য, ঠিক কিনা বলেন? আজকে তারা বলে এটা তাদের ঘর। মুসলমান, এই মুসলমান শোনো, কানায় কাবা যেমন তোমার আমার কেবলা, জেরুজালেমে অবস্থিত সেই মসজিদুল আকসা তোমার আমার কেবলা, ঠিক কিনা? সমস্ত পয়গম্বরের কেবলা। পয়গম্বর নামাজে দাঁড়াইছেন, মনের মধ্যে আসা যে ঘরটা মক্কায় রেখে আসলাম, ওই ঘরের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম। যারা হজ করেছেন তারা জানেন কিবলাতাইন একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে নবীজি নামাজের মধ্যে ছিলেন। এক রাকাত হয়েছে, আমার আল্লাহ ডাক দেন, হাবিব আপনার দিলের তামান্না আমি পুরা করে দিলাম, কিবলা ঘুরান। আজকে থেকে কিয়ামত পর্যন্ত মানুষগুলো এরকম ভাবে কানায় কাবা মক্কায় অবস্থিত সেই ঘরের দিকে ফিরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আমাদের নবীজিও জেরুজালেমের সেই মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন, ঠিক কিনা? এটা ইহুদিদের মসজিদ না, এটা কোন ধর্মের মসজিদ না, এটা কোন ধর্মের দাবি করতে পারে না। এটা আমাদের জাতীয় মসজিদ, এটা সমস্ত পয়গম্বরদের কিবলা, এটা আমাদের অধিকার, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানালেন, এবার যত পয়গম্বর দুনিয়া জমিনে আসলেন সবাই ঘর বানালেন। শেষ পয়গম্বর আমাদের দয়ার নবীজি, মায়ার নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পরে এবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবীরা, সবাই উপস্থিত হলো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে পয়গম্বরের জন্য এরকম ভাবে আলাদা ভাবে ঘর বানাইছে, আলাদা ভাবে ওযুখানা বানাইছে, আলাদা ভাবে বিছানা করেছে। মদিনাতে নবীর ঘর নাই, নবীজি কোথায় এসে থাকবে? আল্লাহু আকবার। উটের লাগাম ধরে টানে, সবাই টানাটানি করতেছে, নবী গো আমাদের বাড়িতে আসেন, নবী গো আমার ঘরের মেহমান আপনি হাত। এইভাবে সবাই উটের লাগাম ধরে টানাটানি করে। নবী আমার তাকে দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পাগল হয়ে গেছে। ছোট বাচ্চারা নবীজির দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকে আছে, মাথা নিচের দিকে এরকম ভাবে আনে না, কারণ এমন সুন্দর, এমন নুরানি চেহারা পৃথিবীর জমিনে আমার আল্লাহর একজনও পাঠায় নাই। সুবহানাল্লাহ। এমন পয়গম্বর যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাচ্চারা নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে, নবীজি বুঝতে পারতেছেন ছোট বাচ্চারা এতক্ষণ আমার দিকে যেভাবে তাকিয়ে আছে তাদের গায়ের মধ্যে ব্যথা হইতেছে। সুবহানাল্লাহ। কেমন নবীজি আমার, কেমন নবী! আপনি আমার সুখী নবীজির সুখ, আপনি আমার দুঃখী নবীজির দুঃখ। ছোট বাচ্চাদের সেই কষ্টটাও নবীজি বরদাস্ত করতে পারলেন না। উঠ থেকে নামলেন, নাইমা ছোট বাচ্চাদেরকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন, ডাক দিয়ে বলেন, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, আমাকে দেখার জন্য তোমরা এত পাগল, আমাকে দেখার জন্য এত পাগল হইলি। তোমরা কি আমার কালমা পড়বে? তোমরা কি আমাকে সাহায্য করবে? জানোনি যে দেশে আমার ঘর, যে দেশে আমার বাড়ি, যে দেশে আমার বংশধর, ও দেশের মানুষগুলো আমাকে থাকতে দিল না, আমাকে হত্যা করতে চাইলো। আমি এদের থেকে পালিয়ে চলে আসছি। তোমরা কি আমার কোরআন ধরবে? তোমরা কি আমার কথা শুনবে? তোমরা কি আমাকে সাহায্য করবে? ছোট বাচ্চারা রাখ দিয়ে আমার পয়গম্বর, আমাদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন আপনার শরীরে কোনো আঁচড় লাগতে দেব না। আল্লাহু আকবার। আমাকে বলতে পারেন ছোট বাচ্চারা কিভাবে নবীজির এত আশিক হইল? ও বন্ধু, আম গাছের মধ্যে আমি হয়, জাম গাছের মধ্যে জামি হয়, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠালে হয়। তুমি আমি নবীজির আশিক হতে পারি নাই, যার কারণে আমাদের বাচ্চারাও নবীজির আশিক না, ঠিক কিনা বলেন? ওই মদিনার মানুষগুলো, মুসলমান গুলো আমার নবীকে আগে নেওয়ার জন্য, যার যার বাড়ির মেহমান করার জন্য উত্তপ্ত বালু রাশির উপরে একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত বসেছিল। কয়দিন? 14 দিন পর্যন্ত বসা। নবীকে আমার বাড়ির মেহমান বানাবো, আমার বাড়ির
নবীজি হবে, মদিনাতে নবীজির কোনো ঘর নাই, বাড়ি নাই। উটের লাগাম ধরে যখন টানাটানি আরম্ভ করলো, নবী আমার খুশি হলেন, কিন্তু সমস্যা হলো নবী কয়জনের বাড়ির মেহমান হবেন? আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমি আগে থেকেই নির্বাচিত করে রেখেছি আপনি কার বাড়ির মেহমান হবেন। সুবহানাল্লাহ। এই উজ্জার বাড়িতে গিয়ে থামবে, ওই বাড়ির মেহমান আপনি হবেন। ঘোষণা দিয়ে দেন, উটের লাগাম যেন ছেড়ে দেয়। পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা উটের লাগাম ছেড়ে দাও। ও মদিনার মুসলমানেরা উটের লাগাম ছেড়ে দাও। আমি তোমাদের এরকম ভাবে স্বাগতমে আমি বড় খুশি হয়ে গেছি, আমার আল্লাহও খুশি হয়েছে। আমি কার বাড়ির মেহমান হব? নবী তো আমি একা, আমি কার বাড়ির মেহমান হব? তোমরা তো অনেক লোক। উটের লাগাম ছেড়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, আমার এই উট যার বাড়িতে গিয়ে থামবে ওই বাড়ির মেহমান আমি হব। সুবহানাল্লাহ। উট চলতেছে যেতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে এরকম উট বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি ওই বাড়ির মেহমান হলেন। আবার পয়গম্বর সকলকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দিয়া সমাবেশ করলেন। নবী আবার বলেন, ও সাহাবীরা শোনো, যে জায়গার মধ্যে আমার উট বসছে এই জায়গাটাকে আমি দামি বানিয়ে রাখতে চাই। সুবহানাল্লাহ। বন্ধুরে জানেন এটা কোন জায়গা? যে জায়গাটা আল্লাহর কাছে আরশের চেয়েও দামি। সুবহানাল্লাহ। ওই জায়গাটার মধ্যে উঠবসে, যে জায়গাটার ভিতরে পয়গম্বরের পিঠ মুবারক কিয়ামত পর্যন্ত লাগা থাকবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন, এই জায়গার ভিতরে এই জায়গাটাকে আমি দামি বানাতে চাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আমি এই ঘরে এই জায়গাটার ভিতরে মসজিদ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে হাওয়া ভুবন দামি নয়, বঙ্গভবন দামি নয়, কোটি কোটি টাকা দিয়া হীরামণি মুক্তা দিয়া মহল তৈরি করেছে, ওটা দামি নয়। তুমি যদি মুসলমান হও, তোমার ধর্মে বলতেছে, তোমার রাসূল বলতেছে, তোমার আল্লাহ বলতেছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। সুবহানাল্লাহ। পয়গম্বর এবার বললেন, সাহাবীরা এই ঘরে এইখানে ঘর বানাবো। এবার সাহাবীরা দেখে এই জায়গার মালিক হলো দুইজন এতিম। কয়জন এতিম? দুইজন এতিম জায়গার মালিক। পয়গম্বর বলেন, দুইজন এতিম, এদের কি আর চেয়ে ভালো জায়গা দিয়ে দিব আমরা, অর্থ করে দাও। তোমরা এই জায়গার মূল্য কত হবে সেই পরিমাণ আমাকে দান দাও। কিন্তু দেখা যায় আনসারদের কাছেও কোনো টাকা নাই, মুহাজিরদের কাছেও কোনো টাকা নাই, দিনার দিরহাম নাই। মক্কা থেকে যারা আসছিল কাফেররা মারধর করে রেখে দিয়েছে। মদিনায় আসার পরে মদিনার আনসারেরা যার একটা ঘর আছে, অর্ধেকটা ঘর মক্কা থেকে আগত মুসলমানকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরে বন্ধু, তুমি তোমার আমার ঘরে যে কোরআন আছে, তুমি আমি যে ইসলাম পালন করি, এটা মক্কার ইসলাম নয়, এটা মক্কার কোরআন নয়। এই কোরআন হলো মদিনার। কোন জায়গার বলেন? তোমার আমার ইসলাম আসছে মদিনা থেকে। কেন আসছে? আমার আল্লাহ তাআলা মদিনা থেকে তামাম পৃথিবীর জমিনে ইসলাম ছড়াইছেন। কারণ কি? মদিনার মানুষ এত দান করেছে, মক্কা থেকে আগত মানুষকে যার একটা সম্পত্তি আছে অর্ধেকটা ভাগ করে মক্কা থেকে আগত মুসলমানকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, দুইজন এতিমকে নিয়ে আসো। আবার নবীজি কালেকশন করতেছেন। মাহফিলের মধ্যে যখন কালেকশন হয় মুসলমান চলে যায়, ঠিক কিনা বলেন? অথচ উলামায়ে কেরাম এই কালেকশনের মাধ্যমে মুসলমানদের আখিরাতের ফান্ডে কিছু এরকম ভাবে জমা রাখার জন্য, আখিরাতের সঞ্চয়ের জন্য এরকম ভাবে কালেকশন করে থাকে, ঠিক কিনা বলেন? এ বন্ধু, দুনিয়ার জন্য তুমি কোটি কোটি টাকা তুমি খরচ করেছো, দুনিয়া সাজাইছ। তুমি মরে দেখো এই কোটি টাকার সম্পদের একটা বিন্দু তোমার সাথে আমার সাথে দিয়ে দেওয়া হবে না, ঠিক কিনা? আল্লাহ না করুক এই মাহফিলের মধ্যে যারা আমরা আসছি, এখানে যদি মারা যায়, যত এরকম ভাবে বিবি আমাদেরকে মহব্বত করুক না কেন, ঘরের ভিতরে আমাদেরকে নিবে না, ঠিক কিনা বলেন?
ঘরের ভিতরে নিবে না, দামি দামি জামা কাপড় গুলো খুলে রেখে দিবে, মার্কিনের ওই সাদা কাপড় দিয়ে আমাদেরকে দাফন করবে, ঠিক কিনা? এ বন্ধু, মনকে বুঝাও, দুনিয়া সাজাইতেছ, দুনিয়া হলো একটা ধোঁকা, সব থেকে যাবে, সব থেকে যাবে। উলামায়ে কেরাম তোমাদেরকে পরকালের সঞ্চয় শেখায়, পরকালের ফান্ড কিভাবে করতে হয় এটা উলামায়ে কেরাম তোমাদেরকে বোঝায়। যদি বুঝতে পারো, সেইভাবে যদি চলতে পারো, তাহলে মরতে দেরি হবে। পরকালের ফান্ডের মালিক তুমি হতে, এরকম ভাবে দুনিয়া হতে তোমার দেরি হবে না, ঠিক কিনা? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেকশন করতেছেন, নবী আমার ওয়াজ করতেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘরের হক যারা আদায় করবে, আল্লাহর ঘরের হক হইল দুইটা। কয়টা? এক নাম্বার হক হইল 5 ওয়াক্ত নামাজ, ওই আল্লাহর ঘরে গিয়ে আদায় করা। 2 নাম্বার হইল ওই মসজিদকে, আল্লাহর ঘরকে সুন্দর করা। সুন্দর করতে গেলে ভালো ইমাম সাহেবের প্রয়োজন, সুন্দর করতে গেলে মসজিদ কিন আছে সেটা বিল্ডিং করার প্রয়োজন, সুন্দর করতে গেলে উন্নত মানের ফ্যান লাগানোর দরকার, সুন্দর করতে গেলে এরকম ভাবে ভালো এরকম কার্পেটের প্রয়োজন, ঠিক কিনা বলেন? যারা এই দুইটা হক আদায় করবে, হাসরের ময়দান থেকে একটা ট্রেন জান্নাতের দিকে যাবে, ওই জান্নাতের ইঞ্জিন হবে, ওই জান্নাতের ইঞ্জিন হবে কানায় কাবা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত মসজিদগুলো যেরকম ভাবে ট্রেনের মধ্যে একটার সাথে একটা ডাব্বা এরকম ভাবে জোড়া দেওয়া থাকে, ঠিক কিনা বলেন? তাই না এরকম ভাবে ইঞ্জিন সামনে থাকে, তাই না নিয়ে যায়। হাসরের ময়দান থেকে একটা ট্রেন আল্লাহর জান্নাতে ঢুকবে, ট্রেনের ইঞ্জিন হবে কানায় কাবা, আর ডাব্বা হবে পৃথিবীর জমিনের সমস্ত মসজিদ। সুবহানাল্লাহ। বন্ধুরে শোনো, ওই ট্রেনের মধ্যে এরকম ভাবে সিট থাকে, দুনিয়া ট্রেনের মধ্যে যেমন সিট আছে, ওই ট্রেনের মধ্যে এরকম ভাবে সিট থাকবে, এরকম ভাবে ওই ট্রেনের জন্য, দুনিয়া ট্রেনের জন্য যেরকম ভাবে টিকিট থাকে, ওখানেও টিকিট থাকবে। ওই টিকিট গুলো পাবে কারা? ওই চেয়ারগুলো, সিট গুলো পাবে কারা? যারা দুনিয়ার জমিনে বসে 2টা হক আদায় করবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত হাজিরা মসজিদে গিয়া দিবে। নাম্বার 2, যারা মসজিদ সুন্দর করবে। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন, বলে আমিন। বন্ধুগণ, 2 জন এতিম কিরকম ভাবে নবীজির কাছে এরকম নিয়ে আসা হলো। 2 জন এতিম এরকম ভাবে নিয়ে আসা হইলো। 2 জন এতিম এসে শুনে নবীজি আমার ওয়াজ করতেছেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরকম ভাবে এইদিকে আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখতেছে নবীজি কালেকশন করতেছে, কিন্তু সামনে কোনো দিনার দিরহাম নাই, কারণ মুসলমানদের কাছে কোনো অর্থ নাই। আজকে তুমি তো লক্ষ লক্ষ টাকার মালিক, জমিনের মালিক, বাড়ির মালিক, যাদের দ্বারাই তুমি আমি ইসলাম পেয়েছি, জানোনি? ওই মানুষগুলো খাইতে পারে নাই, ওই মানুষগুলো মেহমানদারি করেছে, বাতি নিবে মেহমানদারি করেছে, ওই মানুষগুলো বড় গরিব ছিল। আজকে তুমি আমি ধনী হওয়া সত্ত্বেও নবীজির সুন্নাত তোমার আমার মধ্যে খুঁজে পাওয়া যায় না, নবীজির আদর্শ তোমার আমার মধ্যে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে, এরকম ভাবে 2 জন এতিম আসবে নবীজির দরবারে। এমন অবস্থায় দেখতেছে নবীজি কোনো কালেকশনের টাকাই নবীজির সামনে নাই। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলেন, পয়গম্বর, আমি আপনার সাথে হিজরত করেছি, আপনি জানেন আমি একজন ব্যবসায়ী লোক ছিলাম, ব্যবসার সমস্ত অর্থ আমি এরকম ভাবে গাঠুরি বাইদে নিয়ে আসছি। আমি এই সম্পদ কেনার জন্য অর্থ দিতে পারি, তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? এই দুনিয়ার জমি যারা মসজিদের জায়গা দিয়েছ, মাদ্রাসার জায়গা যারা দিয়েছ,
তোমাদের এরকম ভাবে অহংকারের কারণে, তোমাদের মাতবরির কারণে মসজিদের ইমাম কষ্ট পায়, মাদ্রাসার উস্তাদরা কষ্ট পায়, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত আমার একটা। শর্ত কি? শর্ত হইল এরকম ভাবে টাকা পয়সা আমি দিব, কিন্তু এটার দলিল হবে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের নামে দলিল হবে। সুবহানাল্লাহ। এই বন্ধু, নবীজিকে কিভাবে ভালোবাসবা, পয়গম্বরকে কিভাবে ভালোবাসবা, কিভাবে ভালোবাসলে পরে তোমার আমার জন্য আমল সহজ হবে, নবীজির সুন্নাত গুলো পালন করা সহজ হবে। শোনো, এইগুলো খুঁজে খুঁজে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে বাইর করতে হবে, ঠিক কিনা? আবার দুইজনে টিম এসে শুনে পয়গম্বর ওয়াজ করতেছে, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুইজনে তিমি কথা শোনার পরে এবার দুইজনে তিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যে কথাটা বললেন এই কথাটা আবার বলেন। নবীজি বললেন, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে, মসজিদের জায়গা দিবে, যারা নিঃস্বার্থভাবে মসজিদের কাজ করবে, ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানাবে। এবার দুইজনে তিন বাচ্চা বলে, পয়গম্বর, আমরা দুইজন ভাই, আমরা এতিম। নবী আমার চোখের বাড়ি ধরে রাখতে পারলেন না, কারণ নবী আমার এতিম। দুইজন বাচ্চাকে নবীজি বুকের সাথে জড়িয়ে ধরে নবী বলেন, আমি নবী এতিম, আমি নবীও এতিম। দুইজন বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর কোনো জায়গা নাই, আমরা যদি এই জায়গাটুকু মসজিদে জন্মদান করে দেই, আমাদের দুই ভাইয়ের জন্য দুইটা জান্নাতে বিল্ডিং আমরা পাবো নি, আমাদের জন্য বিল্ডিং এ জান্নাতে বিল্ডিং হবে নি। পয়গম্বর বলেন, আমি যা বলি এই কথাগুলো আমার থেকে বলি না, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার জবানে কথা না বসায় দেয়, যতক্ষণ পর্যন্ত আমার প্রতি ইশারা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা বলি না। সুবহানাল্লাহ। আবার দুইজনে তিন বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের জন্য এই জায়গাটুকু আমরা ওয়াকফ করে দিলাম। সুবহান।